নমস্কার বন্ধুরা, আমি সোনালী আপনাদের স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। এই বর্ষা বাদল দিনে খিচুড়ি প্রায় সবারই একটা প্রিয় খাবার। আমরা খিচুড়ির অনেক রকম রেসিপিই খেয়ে থাকি, তবে আজ আমি যে রেসিপিটি বানাতে চলেছি সেটি হলো বাদশাহী খিচুড়ি। শুধুমাত্র চাল আর ডাল দিয়ে কি করে এই বাদশাহী খিচুড়ি বানিয়ে নেবেন সেটা দেখে নিন। আর এই বাদশাহী খিচুড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 250 গ্রাম গোবিন্দভোগ চাল। এরপর এই চালটা আমি 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। আর তার সাথে এখানে নিয়ে নিচ্ছি 250 গ্রাম মুগ ডাল। আর এই মুগের ডালটাও আমি 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এই দেখুন, আমি এখানে চাল আর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। তার সাথে চাল আর ডালে যে এক্সট্রা জলটা ছিল সেটাও আমি ঝরিয়ে নিয়েছি। এরপর আমি একটা প্যানকে গ্যাসের মধ্যে বসিয়ে গরম করে নিয়েছি। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আর তারপর এখানে ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। আর তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা মুগের ডালটা। আগে আমি ডালটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ডালটা ভেজে নেওয়ার পর আমি এখানে জল ঝরিয়ে রাখা চালটাও অ্যাড করে দিচ্ছি। এরপর এই চাল আর ডালটাকে একসাথে ভালো করে ভেজে নেব। এই ঘিয়ের সাথে যখন আপনি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল ভাজবেন তখন আলাদা একটা সুগন্ধ বার হয়। আর এই যে সুগন্ধটা আছে সেটা এমনিই আপনার খিদেটাকে বাড়িয়ে দেবে। এই দেখুন, এখানে আমার চাল আর ডালটা ভাজা হয়ে গেছে। আমি এখানে 5 মিনিটের মতো চাল আর ডালটা ভেজে নিয়েছি। তাহলে আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আর তার সাথে আমি আপনাদের দেখাই, আগের থেকেই আমি দেখুন এখানে হাঁড়ির মধ্যে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম। আর এখানে জলটাও বেশ ভালোই গরম হয়ে গেছে। তাহলে এই সময় আমি এই চাল আর ডালটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই চাল আর ডালটা দেওয়ার পর একবার একটুখানি চালিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে চাল আর ডালটাকে সেদ্ধ করে নেব। আর এই চাল আর ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি, যার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, ছোট 2 টুকরো আদা, 5টে শুকনো লঙ্কা। আর তার সাথে নিয়ে নিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই হিসেবে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে জল। এরপর এই মশলাটির আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, আমি এখানে মশলাটির সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তাহলে মশলাটি তো আমার এখানে তৈরি হয়ে গেল। এরপর আমি এই মশলাটি ফ্রাই করে নেব। তার আগে আমি এখানে আরেকটা জিনিস করে নিচ্ছি, যার জন্য আমি এখানে প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। আর এই ঘিটা একটুখানি স্প্রেড করে নিয়েই এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পেস্তা, 1 টেবিল চামচ খোসা ছাড়ানো বাদাম, আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কিশমিশ। এরপর এই ড্রাই ফ্রুটস গুলো একটু ঘিয়ের সাথে বাদামি করে ভেজে আমি তুলে নেব। এখানে যদি পেস্তা যদি না থাকে আপনাদের তাহলে কোনো ব্যাপার না, আপনারা শুধুমাত্র বাদাম আর কিশমিশ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। আমার এখানে ড্রাই ফ্রুটস গুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এইগুলো একে একে তুলে নিচ্ছি। আর তারপর ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এরপর তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, একটুখানি গোটা গোলমরিচ আর 3 থেকে 4টি লবঙ্গ।
আর একটু নেড়ে চেড়ে নিয়েই আমি এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা বাটা মশলাটা। আর এই মশলাটা একটুখানি কষে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর আমি এই মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটি ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে সমস্ত কাঁচা গন্ধটি দূর হয়ে যাচ্ছে। আর এই মশলাটি যাতে ভালো করে কষিয়ে নিতে পারি তার জন্য আমি ওই মিক্সির জারের মধ্যে একটুখানি জল দিয়ে এখানে দিয়ে দিলাম। এই দেখুন এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে, আর এইদিকে চাল আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কষে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর সমস্ত মশলাটি এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একবার মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি কিন্তু এর আগে কোনো রকম নুন ব্যবহার করিনি। আমি মনে করি এই সময় যদি খিচুড়ির মধ্যে নুন দেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হয়। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বাদাম, পেস্তা আর কিশমিশগুলো। আর তারপর সবকিছুকে আরো একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আবারও ফুটিয়ে নেব। আর 5 মিনিট পর আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এরপর যদি কেউ চান তো নামানোর আগে একটুখানি ঘি দিয়ে নিতে পারেন। যেহেতু এখানে অনেকটাই ঘি আগে ব্যবহার করা হয়েছে তাই চাইলে নাও দিতে পারেন। তাহলে দেখলেন তো শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়েই কত সহজে তৈরি হয়ে গেল বাদশাহী খিচুড়ি। এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আজকের আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।